হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম রিডাকশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করবো। মেইনলি এক্সামে আসার মতো প্রবলেম, একবারে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আসার মতো প্রবলেম এটা। আগেরগুলোও ইম্পর্টেন্ট, বাট এটা একটু বেশি, এই ধরনের প্রবলেমটা টিচাররা বেশি পছন্দ করে। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইরকম একটা ম্যামথ ব্লক ডায়াগ্রামের মধ্যে প্রথমত আমাদেরকে যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, যে প্রথমে সিরিজ প্যারালাল কানেকশন আছে কিনা। তো এখানে কোনোভাবেই নাই। দেখুন G3 G4 এদিক দিয়ে এক্সট্রা পাথ নাই, H2 এখানে G1 G2 পসিবল না। তাইলে এবার দেখবো আমাদের ফিডব্যাক পসিবল কিনা। তো ফিডব্যাকও পসিবল হচ্ছে না, কারণ মাঝখানে এই পাথের মধ্যে যে প্লাস প্লাস হ্যাজার্ড করে রাখছে, এখানেও ফিডব্যাক পসিবল হইতেছে না। কারণ G3 G4 এর মাঝখানে এদিক দিয়ে আরেকটা কানেকশন টানছে। তো এটা না ফিডব্যাকে যাচ্ছে না ইয়াতে যাচ্ছে, সিরিজ প্যারালালে যাচ্ছে। তাহলে 3 নাম্বার প্রসেসটা কি? আমার সামিং পয়েন্টকে মুভ করা। এখানে যেহেতু দুইটা নোডও পাশাপাশি আহ, নাই, দুইটা সামিং পয়েন্টও পাশাপাশি নাই, সো সোয়াপ করার অপশনও আপাতত নাই। তাহলে সামিং পয়েন্টকে কোনোভাবে মুভ করা যায় কিনা। তো এইখানে দেখুন এই দুইটা সামিং পয়েন্টের মাঝখানে একটা G1 পড়ে গেছে। তো আমি যদি কোনোভাবে এই সামিং পয়েন্টটাকে এখান থেকে এখানে শিফট করি, তাহলে কিন্তু এই দুটা সামিং পয়েন্ট পরস্পর পাশাপাশি মানে সোয়াপিং করার একটা অপশন থাকবে, যার মাধ্যমে আমি সিম্পলিফিকেশন করতে পারবো। তো আমি যে কাজটা করব, এই সামিং পয়েন্টটাকে আমি এখানে নেওয়ার চেষ্টা করব। তাহলে কার রেসপেক্টে আমি নিয়ে যাচ্ছি, এইটাকে নিয়ে যাচ্ছি লেফট থেকে রাইটে। তো এইটাকে হুবহু আগে এখানে কপি করে নেই, তারপরে আস্তে আস্তে এটাকে সরাই। এটা দেখে দেখে জাস্ট এখানে হুবহু কপি করে নিচ্ছি ফার্স্টে। তা না হলে এই সাইন টাইন একটু এলোমেলো হলেই ভুল হয়ে যাবে। একটু এলোমেলো হলেই তো পুরো ক্যালকুলেশন ভুল। ঠিক আছে, তাহলে এই সামিং পয়েন্টটাকে নিলাম হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আহ, এই সামিং পয়েন্টটাকে এখানে নিলাম, এবং লেফট থেকে রাইটে যদি সামিং পয়েন্টকে মুভ করাই, তাহলে কার রেসপেক্টে মুভ করাইলাম? এই G1 এর রেসপেক্টে মুভ করাইলাম। ঠিক আছে, তাহলে এই H1 এর সাথে এই G1টা কি হবে? লেফট থেকে রাইটে গেলে আমাদের অবশ্যই কি হয়? এটা মাল্টিপ্লিকেশন হয়। ঠিক আছে, আর রাইট টু লেফট হলে আমাদের ডিভাইড হয়। এই G1 দ্বারা তখন ডিভাইড হয়ে যাবে যদি রাইট টু লেফট হতো। সো আমি এখন চোখ বন্ধ করে এইটাকে এইখানে জয়েন করে দিতে পারি এবং এই পার্টটাকে মুছে দিতে পারি। তাহলে কি কিছুটা সুবিধা হইলো? হ্যাঁ, অবভিয়াসলি সুবিধা হইলো। কেন? কারণ হচ্ছে দুইটা সামিং পয়েন্ট এখন পাশাপাশি। স্টিল আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পলিফিকেশন করার কোনো ইয়ে নাই, না সিরিজ প্যারালাল না ফিডব্যাক। তো আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে সোয়াপিং। যেহেতু সামিং পয়েন্ট আর মুভ করে লাভ নাই, অলরেডি দুইটা পাশাপাশি আছে। সো সোয়াপিং ইজ এ ভেরি গুড অপশন। তাহলে আমরা যে কাজটা করব, এইটাকে এখানে আনবো এবং এইটাকে এইখানে পাঠিয়ে দেবো। তাহলে আমার ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিনস আস্তে করে এইখান থেকে আমি এটাকে টেনে আনবো। দ্যাট মিনস এটাকে যদি এখান থেকে এইদিকে টেনে আনি, তাহলে সাইনটা কি দাঁড়াচ্ছে? এটা প্লাস প্লাস ছিল। খুব সাবধানে এটা করবেন। ঠিক আছে, এবং এইটাকে যদি আমি এইখানে টানি, আমি কিন্তু সাইন এখনো চেঞ্জ করি নাই। খুব সাবধানে করবেন, যে এটা কিন্তু ছিল প্লাস প্লাস। তো এইখানে প্লাস, আগে না হয় এইখানে এই সাইনটা দিয়ে দিবেন, এইখানে প্লাস, এইখানে প্লাস। প্লাস প্লাস ছিল, আর এটা ছিল প্লাস মাইনাস। দ্যাট মিনস এদিক থেকে যেটা ঢুকবে সেটা হচ্ছে প্লাস, আর এদিক থেকে যেটা নিচ থেকে উপরের দিকে উঠবে সেটা হচ্ছে মাইনাস। এখন আমরা এইটাকে কারেকশন করব। তাহলে এই প্লাস প্লাস আগে আউট করি। এভাবে আস্তে আস্তে এই সাইনটা দিবেন। এই সাইনটা দেওয়ার সময় কিন্তু অনেক প্যাচ লাগে, সেই জন্য এইরকম ভেঙে ভেঙে আস্তে আস্তে করতেছি। ঠিক আছে, খুবই ইজি, বাট এই সাইনে এসে আমাদের প্রবলেম হয়। তাহলে এই যে এই প্লাসের জায়গায় এই প্লাস দিয়ে দিলাম, এই মাইনাসের জায়গায় আমি এই মাইনাস দিয়ে দিলাম। এই প্লাসটাকে আমি জটিলতা এড়ানোর জন্য এই প্লাসটাকে আউট করে দিলাম। ওকে, একইভাবে দেখুন এখানে কিন্তু দুইটাই প্লাস, এই যে প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে এই প্লাসের জায়গাটায় আমি ভিতরে প্লাস দিয়ে দিলাম, এই প্লাসের জায়গায় এইখানে প্লাস দিয়ে দিলাম। ব্যাস, আমাদের অনেকটা হ্যাজার্ড কমে গেল। এখন এটা আউট করে দেই, এই প্লাসটা আউট করে দিচ্ছি। তাহলে এখন কি দাঁড়াইলো? আমাদের এদিক থেকে এইটা, তাহলে এই কানেকশনটা আউট এবং এই কানেকশনটা আউট হয়ে যাবে। তাহলে কি কোনো সুবিধা হইলো? হ্যাঁ, অনেক সুবিধা।
কিরকম সুবিধা দেখুন, এই যে জি টুর সাথে এই H1G1 এটা একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম তৈরি করে ফেলছে, যার ফর্মুলাটা হচ্ছে এই পাথের গেইন, যেটা হচ্ছে কিনা আমাদের G2 ডিভাইডেড বাই নেগেটিভ ফিডব্যাক, তার মানে 1 প্লাস G1G2H1। তাইলে এইটুকু জায়গায় আমি লিখতে পারি, এটাকে আউট করে দিয়ে এদিকে এগুলো সব আউট, এগুলো কোনো কিছুর অস্তিত্ব নাই। এইটুকুকে নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলায় ফেলে আমি এটাকে লিখতে পারতেছি G2 ডিভাইডেড বাই 1 প্লাস G1G2H1। G2 ডিভাইডেড বাই 1 প্লাস G1G2H1, G1G2H1, এই হচ্ছে আমার মোটামুটি আপাতত সিম্পলিফিকেশন। এখন আমরা ফার্দার চেক করব, যে কানেকশনটা হইলো আমাদের কি কাজ শেষ, সিম্পলিফিকেশন করার ওয়ে শেষ। এখানে তো ব্লক হয়ে গেল, আর সিরিজ প্যারালালের কোনো কানেকশন নাই, ইভেন ফিডব্যাকেরও কোনো কানেকশন নাই স্টিল। ঠিক আছে, ফিডব্যাকে আপাতত কিন্তু ওয়ে নাই। তাইলে এখন এখন কি কাজ করব? ফিডব্যাকের আমার কিন্তু কোনো ওয়ে নাই, কারণ এই যে এদিক দিয়ে একটা এক্সট্রা ভেজাল তৈরি করে রাখছে। তাহলে এবার আমরা আবার থার্ড আর ফোর্থ স্টেপটা আমি আগেও বলেছিলাম যে একসাথে চিন্তা করতে। তো ফোর্থ স্টেপটা হচ্ছে পাশাপাশি দুইটা সামিং পয়েন্ট থাকা। তো পাশাপাশি কি দুইটা সামিং পয়েন্ট আছে? নাই তো। তার মানে সোয়াপিং করার অপশন নাই, দ্যাট মিনস 3 নাম্বার পয়েন্টটাই আমাদের একমাত্র অপশন। অর্থাৎ এই দুটাকে কোনোভাবে পাশাপাশি আনা যায় কিনা দুইটা সামিং পয়েন্টকে। তাইলে আমাদের এই সামিং পয়েন্টটাকে এখান থেকে এখানে শিফট করাবো। তাইলে আমাদের কি দাঁড়াবে ঘটনাটা, আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি, তাইলে আমি যদি এইটাকে আমি যে জায়গায় তো নাই এখানে, আহ, এটাকে একটু ইয়ে করে লিখি। কি ছিল এটা? লেট মি চেক ওয়ান্স এগেইন। এটা ছিল হচ্ছে H2 থেকে যেটা ঢুকছে, এটা হচ্ছে প্লাস মাইনাস। এটাকে একটু ছোট করে লিখতে, যেহেতু জায়গার খুবই সংকট। এটা মাইনাস, এদিক থেকে আসতেছে প্লাস। তাইলে আমি এখন এই সামিং পয়েন্টটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে সেইটাকে যদি আমি এইটাকে যদি আমি এইখানে আনি, তাহলে আমার ঘটনাটা কি দাঁড়াচ্ছে? আমাদের দেখুন এইখানে H2 আছে তো, বা আমি যদি আরেকটা কাজ করতে পারি, যদি এটাকে এখানে আনি, তাহলে আমার কি কি কোনো সুবিধা আছে? উম, উপর থেকে নিচে এইটাকেও এখানে আনতে পারি, বা এটাকেও এইদিকে আনতে পারি। এটাকে এদিকে আনলে আবার মাল্টিপ্লিকেশন হয়, এটাকে এদিকে আনি, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে আমি এক কাজ করি, এটাকে নিচে একটু আঁকাই, এটা অনেক জটিল হয়ে গেছে উপরে। তো আমি একটু নিচেই আঁকানোর চেষ্টা করতেছি। এই G1টা যেমন আছে তেমনই থাক। এই সামিং পয়েন্টটাকে সামনে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের G2 ডিভাইডেড বাই 1 প্লাস G1G2H1। সামিং পয়েন্টটা এখানে চলে যাবে। তাইলে এই H3 লেফট টু রাইট হলে মাল্টিপ্লিকেশন হবে, তাইলে এখানে দাঁড়াবে হচ্ছে H3 এর সাথে এই G2, এটা মাল্টিপ্লিকেশন হবে। তাইলে আমার এখানে দাঁড়াবে H3 G2 ডিভাইডেড বাই 1 প্লাস G1G2H1। আর এদিক দিয়ে আমার যাবে হচ্ছে এই যে এই সিগন্যালটা প্লাস মাইনাস H2, এদিক দিয়ে G3,
এখানে G4। এটা একটু বেশি, একটু বড় ক্যালকুলেশনের ব্লক ডায়াগ্রাম। এই জন্যই বললাম যে এই ধরনের প্রবলেম গুলো দেখা যায় যে সেমিস্টার ফাইনালে ওই যে 25 মার্কের কোশ্চেন থাকে না, এগুলাতেই দেখা যায় যে দিয়ে দেওয়ার চেষ্টা করে টিচাররা। RS, এদিক থেকে RS, এই দিক থেকে CS। এখন কি কোনো সুবিধা হইলো? আমাদের সিরিজ প্যারালাল কোনো কানেকশন, এই যে এখানে এই দুটা সিরিজে কানেক্টেড, দ্যাট মিনস G1 G2 মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। নেক্সট, এখানে ফিডব্যাকের ডিরেক্ট কোনো ওয়ে নাই, এখানে দেখুন ঝামেলা করে রাখছে। দ্যাট মিনস সোয়াপিং ইজ দ্য বেস্ট অপশন। এই যে পাশাপাশি দুইটা আছে, তাহলে আমি সোয়াপিং করার চেষ্টা করি। এখানে খেয়াল করুন প্লাস মাইনাস আছে, ঠিক আছে? তাহলে আমি এখানে, এটা এখানে চলে আসবে। তো এটাকে আগে আমি, আচ্ছা এইটা, এটাকে আগে আমি, আচ্ছা এটাকে আগে না সরায় আমি এক কাজ করি। এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস। তো আমি প্লাসটা হচ্ছে এটাকে যদি এখানে আনি, এখানে আগেই প্লাস দিয়ে দেই, এখানে আগেই মাইনাস দিয়ে দিই। আর এটা ছিল প্লাস প্লাস, এটা চলে আসবে এখানে। দ্যাট মিনস প্লাস হচ্ছে উপর থেকে আসবে, দ্যাট মিনস এই সাইডে উপর থেকে হচ্ছে প্লাস, আর এই প্লাসটা হচ্ছে আমার নিচ থেকে আসবে, এই যে নিচের পয়েন্টে। এই দুটা রেখে দিলাম, রেখে দিয়ে এখন জাস্ট এইটা দেখে রেখে আমি এই পয়েন্টকে এখানে নিয়ে যাব, এই পয়েন্টকে এখানে নিয়ে আসবো। তাহলে এখন এই প্লাস মাইনাস দেখে এইখানে বসিয়ে দেবো, এটা আউট মনে করুন। এই সোয়াপিং করার সময় ডিরেকশনে ভুল হয় দেখে আগে আমি এটা টেম্পোরারিলি আমি লিখে রাখলাম মাইনাস প্লাস দিয়ে, এই প্লাস মাইনাসটা কেটে দিব। তারপরে এখানে প্লাস, দুইটাই প্লাস ছিল, দুইটাই প্লাস, দ্যাট মিনস এইটা প্লাস, এটাও প্লাস। তাহলে কি আমাদের বিশেষ কোনো সুবিধা হলো? হ্যাঁ, অবভিয়াসলি সুবিধা হলো। এখানে আমাদের একটা পজিটিভ ফিডব্যাক সার্কিট তৈরি হয়েছে। তো আমি এটাকে পজিটিভ ফিডব্যাকের ফর্মুলায় ফেললে আমাদের দাঁড়াচ্ছে, দেখুন G3, বিশাল একটা ফর্মুলা দাঁড়াবে, G3 ডিভাইডেড বাই 1 মাইনাস G3 ইন্টু H3 ইন্টু G2 ডিভাইডেড বাই 1 প্লাস G1 G2 H1। তাহলে এটাকে যদি আমি একটু লসাগু করতে চাই, তাহলে G1 ইন্টু 1 প্লাস G1 G2 H1 divided by 1 plus G1 G2 H1 minus G2 G3 H3, যেটা কিনা এইটুকু সিম্পলিফিকেশন। G1 G2 H1 divided by 1 plus G1 G2 H1 minus G2 G3 H3। কোন সুবিধা হইলো? সুবিধা অবভিয়াসলি হয়েছে। এই যে এইটার সাথে এটার সাথে এটা আবার সিরিজে কানেক্টেড, G4টা। দ্যাট মিনস এইটার সাথে জাস্ট G4 কে এখানে মাল্টিপ্লাই করে দিলাম, আর এই G4টাকে আউট করে দিলাম। তাতে কি কোনো সুবিধা হইলো? হ্যাঁ, অবশ্যই সুবিধা হয়েছে। আরেকবার নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা, ঠিক আছে? আরো বড় একটা রাশি তৈরি হবে, হোয়াট এভার।
আমাদের তো প্রবলেম দিছে, এখন সলভ তো করতে হবে। G1 ইন্টু 1 প্লাস G1 G2 H1 ইন্টু G4 ডিভাইডেড বাই 1 প্লাস G1 G2 H1 মাইনাস G2 G3 H3 divided by negative feedback, that means 1 plus G1 G2 H1 into G4 divided by 1 plus G1 G2 H1 minus G2 G3 H3। তাহলে এখনকার স্টেপ কি, এটাকে আবার লসাগু করতে হবে। এই নিচেরটাকে লসাগু করলে যে হর হর কাটা চলে যায়, তাহলে আমাদের এইখানে দাঁড়াচ্ছে G1 into 1 plus G1 G2 H1 G4 ডিভাইডেড বাই এটা তো বড় রাশি 1 প্লাস G1 G2 H1 মাইনাস G2 G3 H3। এটাকে করার আগে আমি দেখবো যে আসলে কাটাকাটি করা পসিবল কিনা। G1 G2 G1 স্কোয়ার কাটাকাটি যাচ্ছে না কোনোভাবেই, এটা কাটাকাটি কিন্তু করা যায় না। দ্যাট মিনস আমাদের এখানে কাটাকাটি করে আলটিমেটলি কোনো লাভ নাই। তাইলে আমি যে কাজটা করব যে এখানে এইটাকে জাস্ট এইভাবেই লিখে দিব, প্লাস G1 ইন্টু 1 প্লাস G1 G2, এটা G1 G2 ছিল তো হোয়াটএভার, বড় ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনে ভুল অবশ্যই থাকতে পারে। আমি জাস্ট প্রসেসটা এইভাবে হবে, আপনার ঠান্ডা মাথায় এটা ক্যালকুলেশন করে দেখবেন যে রেজাল্ট ঠিক আছে কিনা। যদি ক্যালকুলেশন ভুল থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন যে এখানে ভুল হয়েছে, যাতে সবাই বাকিরাও যাতে এই জিনিসটা কারেকশন করে নিতে পারে। তো ফাইনালি আমাদের এইটুকুকে রিপ্লেস করে এই বড় রাশিটা দাঁড়াবে। তাহলে এটাকে আমি আউট করে দিচ্ছি। জাস্ট দেখে দেখে এখানে বসাইতেছি, আর কিছুই না। G1 G2 H1 divided by G4 divided by 1 minus 1 plus G1 G2 H1 minus G2 G3 H3 plus G1 into 1 plus G1 G2 H1 into G4। তাহলে সব প্রসেস কিন্তু করেই দিলাম, জাস্ট একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা একটু জটিল। তাহলে এখন আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশন হবে এই দুইটা আবার সিরিজে কানেক্টেড, জাস্ট এই দুইটাকে আপনারা মাল্টিপ্লাই করে দিলেই আমার কিন্তু এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশন। আমি এটার মাল্টিপ্লাই করে দেখাইলাম না, কারণ এখানে জায়গাও নাই। হোয়াটএভার, আপনারা এটা করে নেবেন, করে নিলে দেখবেন যে যেটা হবে এটাই হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।